বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে খুব। তো এখন আমি আছি আমার বাপের বাড়ির সামনের রাস্তায়, মানে গাছপালা চারিদিকে এত সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে। আর আমার বাপের বাড়ির আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন, চলুন দেখাই যাক কী হচ্ছে না হচ্ছে, আমার আশপাশে কী আছে সব কিছুই দেখাবো। চলুন এই দিক দিয়ে যাওয়া যাক। এখন আমাদের সামনে যে জিনিসগুলো আছে আপনাদের সঙ্গে সেইগুলোই সব কিছু শেয়ার করে থাকবো আমি। এই দিকটাতে আমার আছে কিছু গাড়ি আছে, মানে আমার কাকাদের কিছু গাড়ি দাঁড় করানো আছে। এই যে এখানে প্রায় 10 থেকে 11খানা গাড়ি সাজানো থাকে, মানে সব সময় হয়তো এইটা যায় ওটা থাকে, প্রায় ওদের 10-11খানা গাড়ি আছে মোটামুটি। তো এখন আপাতত 3-4খানা এখানে আছে, বাকিগুলো ভাড়া গেছে সবই। আর যেহেতু বিকেলবেলা এখন, আর এই দিকটা বেশ কি সুন্দর রোদ রোদ ভাবও রয়েছে, চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর গাড়িগুলো এখানে স্করপিও, মারুতি এগুলো সব কিছুই ভাড়া দেওয়ার জন্য। আর এইদিকে দুদিকেই কিন্তু পুকুর আছে, আর পুকুরে কিন্তু অল্প দুটো তিনটে হাঁস চড়ছে, বেশ ভালো লাগছে বিকালের টাইমে। আর এইদিকে আমি কিন্তু এখন যাব একটা সুন্দর জিনিস দেখাতে। সেটা হচ্ছে অনেকেই আপনারা জানেন না যে মাটির দোতলা বাড়ি হয়, মাটির দোতলা বাড়ি যে এত সুন্দর হয়, মানে ইটের বাড়ি কেউ যে হার মানায়, সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তবে সবটা নয়, কেউ যদি পুরো ব্লগটা এটা চেয়ে থাকো বা পুরো ওই দোতলা বাড়িটা ইটের যদি হোম ট্যুর চেয়ে থাকো মাটির দোতলা বাড়িটায়, তো অবশ্যই আমি একদিন দেবো। সেটা আমাকে কিন্তু খুব সময় থাকতে থাকতেই বলতে হবে। আর এখন দেখুন আশপাশে কত সুন্দর গাছ চারিদিকে, আর এদিক দিয়ে একটু একটু রোদ পড়েছে, দারুণ লাগছে কিন্তু আশপাশটা। আমি ওই জন্য সব কিছুই দেখানোর চেষ্টা করি বলে এটাও আজকে আমি দেখাবো। চারিদিকে গাছপালা, মানে গ্রামের যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা আমি সকলের সঙ্গে শেয়ার করছি। ঢালাই রাস্তা এখানেই শেষ, আবার মোরাম রাস্তা শুরু। মানে হয়তো সব জায়গাতেই মোরাম চলে গেছে, ঢালাই শুরু হয়ে গেছে। আমাদের এইটুকু বাপের বাড়ির রাস্তার এইটুকুই শুধু ঢালাই রাস্তা, তারপর থেকে আবার মোরাম রাস্তা। আর এইদিকে আছে খামারে কি সুন্দর একটা মানে জায়গা ফাঁকা আছে, এখানে ধান টান রয়েছে বাঁধা, মানে এইটা হচ্ছে বাঁধা আছে ধান। আর এখানটায় বেশ কি সুন্দর চারিদিকটা ফাঁকা, দেখতে কি ভালো লাগছে এখানটায়। এই দিকটা আছে এদিকে বেশ কিছুটা উঁচু করে, আর এদিকে অনেক গাছপালা লাগানো আছে। দেখো এদিকে পেঁয়াজ লাগিয়েছে, ওইদিকে বিভিন্ন শাক আছে, লাল শাক আছে, পালং শাক আছে, ওই অত দূরেই আছে, মানে আমি দেখাচ্ছি একটু। ওই দূরগুলোতে ওখানে কপি, তারপর টমেটো, বেগুন এসব লাগানো আছে চারিদিকে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর আমরা তো এখন এদিকে গেট আছে, আর আমরা এখন এখান দিয়ে এলাম সেই খামারের। এটা হচ্ছে আমলকি গাছ, আর আমলকি গাছে কিন্তু প্রচুর আমলকি হয়েছে, ছোট্ট ছোট্ট প্রচুর ধরেছে আমলকি। এই দেখো বন্ধুরা, সামনে থেকে দেখাচ্ছি শাকগুলো কত সুন্দর। লাল শাক আছে, পালং শাক আছে, তারপরে ওটাকে কি বলে জানি না, সেই শাকও আছে। এদিকে পেঁয়াজ আছে, কি দারুণ দেখতে লাগছে। আর দেখতে পাচ্ছি রোদটা এত ভালো লাগছে না, এই শীতকালের দিনে খুব সুন্দর এই রোদটা কিন্তু লাগে। চারিদিকে অনেক উঁচু করে মানে বেড়া দেওয়া আছে, মানে প্রায় এক মানুষেরও বেশি, মানে একটা মানুষের যতটা লম্বা হয় তার থেকেও বেশি। আর এইগুলো কি বলতো, সেইগুলো হচ্ছে সেই তালের যে আঁটি মানে থাকে, সে আঁটি থেকে আবার একটা ভিতরে একটা পুর হয়, সেই পুরগুলো খাওয়া হয়, সেগুলো কেটে এখানে রাখা আছে আঁটিগুলো। আর আমি এখন এসে গেছি আমার কাকাদের বারান্দা। দেখুন এগুলো কিন্তু মাটির, এগুলো কখনোই পাকা নয়, মানে সানের যে বাড়ি হয় ইটের, সেই ইটের বাড়ি নয়। এই বাড়িটা হচ্ছে ইটের বাড়ি নয়, এটা হচ্ছে মাটির বাড়ি। মাটির বাড়ি কিন্তু কত সুন্দর করে কালার করা আছে, এই দেখো, দেখে কিন্তু পুরোটাই মনে হবে ইটের বাড়ি। ইটের বাড়ি নয়, এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি, মানে আমার বাবারা 3 ভাই, আর এটা মেজো আর ছোটোর বাড়ি। আর উপরে কিন্তু অ্যাডভেস্টার দেওয়া আছে, আর এইখানে কিন্তু বারান্দায় গ্রিল আছে,
নিচে রয়েছে মাটি, মানে দোতলা, মাটির যে দোতলা বাড়ি হয় তাকেও কিন্তু একদম ইটের বাড়ির মতো করে করা হয়েছে, খুব সুন্দর দেখতে। আর এদিকে কিন্তু একটা আছে ব্যালকনির মতো, মানে যেটাকে আমরা বলি বারান্দায়, এদিকটা আবার অর্ধেক বারান্দা আছে। আর এই যে এই দিকটা হচ্ছে কত সুন্দর গাছপালায় ভর্তি, পাশে একটা ইটের বাড়িও তৈরি হয়েছে। তোমরা যদি এই আমার কাকাদের বাড়িটার পুরো ব্লগ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি একদিন তোমাদেরকে এটাও শেয়ার করব। আর এদিকে কিন্তু একটা কলা বাগান আছে। নিচের দিকে কলা বাগান আছে, এদিকে বিভিন্ন সবজি টবজি বা অনেক গাছ টাছ রয়েছে এদিকটায়।